जय राधा माधव कुंज जय पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः।
नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरकिशे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायण नमस्कृतं चैव देवी सरस्वती भाषणं नमो विष्णुपादाय कृष्णेष्ठाय भूतले श्रीमती जयपति स्वामी नमाचार्यपादाय गौरवदत्ताय। श्रीमद् भागवतम दशम स्कंद चतुर्दश अध्याय 22 নম্বর শ্লোক। ধারাবাহিকভাবে আমাদের ব্রহ্মস্তুতি পাঠ হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার স্তব। আজকে 22 নম্বর শ্লোক ব্রহ্মাজি বর্ণনা করছেন। তস্মাদিদং জগদেশেষু মসৎস্বরূপং স্বপ্নাভবস্তধিষণং পুরুদুঃখদুঃখং তয়্যেব নিত্যসুখবোধোত্তনাবনন্তে মায়াত উদ্যপি যদসদিবাবভাতি। সুতরাং স্বপ্নবৎ এই সমগ্র ব্রহ্মাণ্ডটি স্বভাবতই অনিত্য, তা সত্ত্বেও সত্যের মতো প্রতীয়মান হয় এবং এভাবেই সেটি জীবের চেতনা আচ্ছাদন করে এবং বারবার দুঃখ কষ্টের দ্বারা তাকে জর্জরিত করে। এই ব্রহ্মাণ্ডটি সত্য বলে মনে হয় কারণ যার অপ্রাকৃত স্বরূপগুলি নিত্য আনন্দময় জ্ঞানময়, সেই আপনার থেকে উদ্ভূত মায়া শক্তির দ্বারা সেটি প্রকাশিত। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে আলোচনা করছেন যে ভোগের বিষয় অথবা স্থায়ী আবাস রূপে বদ্ধ জীবের কাছে এই জড়জগৎ নিশ্চিতভাবে মায়া, স্বপ্নের চেয়ে বেশি কিছু নয়। কেউ সাদৃশ্য দেখিয়ে বলতে পারে যে মরুভূমিতে পর্যাপ্ত জলের দর্শন স্বপ্নের চেয়ে বেশি কিছু নয়, যদিও প্রকৃত জলের অস্তিত্ব কোথাও না কোথাও রয়েছে। তেমনি গৃহ সুখ এবং জড় পদার্থের মধ্যে বাস্তবতা অবশ্যই মূর্খের স্বপ্ন থেকে বেশি কিছু নয়, যার ফলে বারংবার দুঃখ কষ্টই উপস্থিত হয়। কিন্তু অন্যভাবে এই জগৎ সত্য, এই কথা শ্রীল মাধবাচার্য তার বেদান্ত সূত্রের ভাষ্যে সত্যম হি এবেদম বিশ্বমসৃজৎ, ভগবানের দ্বারা এই জগৎ সৃষ্ট সত্য, এই বৈদিক শ্রুতি মন্ত্রের উদ্ধৃতির মাধ্যমে প্রতিপন্ন করেছে। এভাবে যথার্থ বেদজ্ঞদের দ্বারা এই জগৎ সত্যরূপে প্রমাণিত। তা সত্ত্বেও যেহেতু আমাদের জ্ঞান মায়ার দ্বারা অপহৃত, তাই এই জগৎ এবং তার স্রষ্টা পরমেশ্বর ভগবানকে আমরা সঠিকভাবে হৃদয়ঙ্গম করতে পারি না। শ্রীকৃষ্ণের বিস্তার রূপে এই জগৎ সত্য, তার সেবায় নিযুক্ত করা এর উদ্দেশ্য। যিনি ভগবানের ধামকে তার গৃহ, স্বয়ং ভগবানকে প্রেমের বিষয় এবং এই জড়জগৎকে ভগবানের সেবার উপকরণ রূপে স্বীকার করেন, তিনি জড় এবং চিন্ময় যে জগতেই যান, তিনি নিত্য বাস্তবতার মধ্যে বিরাজ করেন। হরে কৃষ্ণ। এই শ্লোকে ব্রহ্মাজি বলছেন যে এই যে ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডটি স্বপ্নবৎ। স্বপ্নে আপনি একটা বস্তু দর্শন করেছেন,
জাগলে তখন কি মনে হবে? কিছু নেই, কিছু নেই। তো ব্রহ্মাজি বলছেন ঠিক এই জগৎ স্বপ্নবৎ, এই ব্রহ্মাণ্ড স্বপ্নবৎ, এবং এখানে যা রয়েছে আমাদের এই যে সুখ দুঃখ, তারপর সম্পর্ক, জাগতিক সম্পর্ক, এও ঠিক স্বপ্নবৎ। এগুলো কোনটি প্রকৃত সত্য নয়। আপনার সঙ্গে আপনার স্ত্রীর সম্পর্ক, পুত্রের সম্পর্ক, কন্যার সম্পর্ক, কোন সম্পর্ক সত্য নয়, মানে এগুলো হচ্ছে অনিত্য। অনিত্য, হ্যাঁ, এগুলো শাশ্বত নয়। এই জগতে এগুলো শাশ্বত, এগুলো নিত্য। কোথায়? এগুলো চিন্ময় জগতে নিত্য, চিন্ময় জগতে সত্য। এই জগৎটা আসলে সেই চিন্ময় ধামের বিকৃত প্রতিফলন, বিকৃত প্রতিফলন। এবং এখানে এই যে আমাদের শরীর, তা ঠিক চিন্ময় জগতে যারা রয়েছেন, ভগবানের সর্বোচ্চ ধাম গোলক বৃন্দাবনে যে পরিবার রয়েছে, তাদের শরীর যেমন, তাদেরও নরবপু, নরবপু কিন্তু সচ্চিদানন্দময়। তাদের শরীর অনুযায়ী, ভগবানের শরীর অনুযায়ী, ভগবান সেখানে দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর, তো ভগবানের সেই শরীর অনুযায়ী গঠনটা আমাদের শরীরের গঠন, কিন্তু উপাদানগুলো স্থায়ী নয়, নিত্য নয়। আমাদের এই শরীরের উপাদান হচ্ছে জড়, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম, এই পঞ্চভৌতিক উপাদানে তৈরি। আর ভগবানের হচ্ছে, বা ভগবত পার্শ্বদের হচ্ছে সৎ, চিত, আনন্দময়, চিন্ময় বস্তু। এই হচ্ছে বিশেষ পার্থক্য, যে সেটা আমাদের মতো দেখালেও তার উপাদান হচ্ছে সৎ, চিত, আনন্দময়, আর আমাদেরটা ওই ভগবানের ধামের বিকৃত প্রতিফলন হলেও এটা হচ্ছে পঞ্চভৌতিক জড় উপাদানে। এই জন্য এটা অনিত্য, অশাশ্বত। এটা কোন জ্ঞানময় নয়, আনন্দময় নয়, অনিত্য। এইভাবে কিন্তু এটা মিথ্যা নয়, এটা মিথ্যা নয়, জগৎ মিথ্যা নয়, এটা হচ্ছে অনিত্য। আমাদের বৈষ্ণবীয় ফিলোসফিতে বলা হয় যে জগৎ মিথ্যা নয়, জগৎ অনিত্য। মিথ্যা নয় তাহলে তো আপনিও মিথ্যা, যদি মিথ্যা হয় তাহলে আপনিও মিথ্যা না, আপনিও মিথ্যা নয়, আপনিও অনিত্য। অর্থাৎ আপনার শরীর অনিত্য, এই জগৎ অনিত্য। মিথ্যা নয় কেন না, এটা ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা প্রকাশিত, ভগবানের শক্তির দ্বারা প্রকাশিত, এই জন্য এটা মিথ্যা নয়। কিন্তু এটা অনিত্য, এটা চিরদিনের জন্য নয়, এটা টেম্পোরারি। শ্রীপাদ মাধবাচার্য তার বেদান্ত সূত্রে ভাষ্যে এটাই বলেছেন যে সত্যম হি এ বেদম বিশ্বমসৃজত, ভগবানের দ্বারা সৃষ্ট এই জগৎ সত্য, মানে অনিত্য, অনিত্য সত্য। প্রভুপাদ পার্পটে লিখছেন যে যিনি ভগবানের ধামকে তার গৃহ, স্বয়ং ভগবানকে প্রেমের বিষয় এবং জড়জগৎকে ভগবানের সেবার উপকরণ রূপে স্বীকার করেন, তিনি জড় চিন্ময় যে জগতেই যান
নিত্য বাস্তবতার মধ্যে বিরাজ করে। কি বলছেন দেখুন, ভগবানের ধামকে গৃহ, বুঝতে পারেন, ভগবানের ধামকে গৃহ মানে আমাদের নিত্য আলয় কোনটা? ভগবানের ধাম, চিন্ময় ধাম। ভগবানকে প্রেমের বিষয়, ভগবানকে প্রেমের বিষয় মানে এই যে জড়জগতে আমাদের সম্বন্ধ, পিতার সঙ্গে, মাতার সঙ্গে, পত্নীর সঙ্গে, পুত্রের সঙ্গে, এখানে কি, এখানেও সেই শান্ত দাস্য সত্য বাৎসল্য মধুর রস রয়েছে, কিন্তু এটা বিকৃত ভাবে। এখানে দেখুন শান্ত রস কাদের প্রতি হয়েছে? আমাদের এই যে গৃহপালিত যারা আছে, মনে করুন গাভী, তারপর সেবার উপকরণ, আপনার গাড়ি থাকলে গাড়ি, এদের প্রতি ভাব কেমন? শান্ত শান্ত। তারপর শান্তের পর আসছে দাস্য। দাস্য কাদের? মনে করুন আপনার, আপনি মালিক, আপনার কিছু সেবক রাখা আছে, সেবক রাখা আছে, চাকর বাকর, তা তাদের ভাব কি? দাস্য, তারা আপনার দাস্য স্বীকার করে আছে, এই দাস্য। এরপর সখ্য, আপনি ছোটবেলায় খেলাধুলা করেছেন কার সঙ্গে? আপনার অনেক বন্ধু বান্ধব ছিল, স্কুল জীবনে, কলেজ জীবনে অনেক বন্ধু বান্ধব ছিল, তাদের সঙ্গে সখ্য রসের সম্পর্ক হয়েছিল। এরপর বাৎসল্য, বাৎসল্যটা বুঝতেই পারছেন, আপনার পিতা মাতার সঙ্গে। তারপর মাধুর্য, আপনার পত্নীর সঙ্গে। তা এই যে এখানে যে এই সম্পর্ক শান্ত দাস সখ্য বাৎসল্য মধুর, এটা ঠিক ওই চিন্ময় জগতে রয়েছে, এবং সেই চিন্ময় জগতের বিকৃত প্রতিফলন এই জগতে। এই যে বিকৃতি প্রতিফলন, এটা অনিত্য, এটা হচ্ছে আপেক্ষিক সত্য, আপেক্ষিক সত্য। ওই জগতে রয়েছে তাই এই জগতে এসেছে, যদি ওই জগতে না থাকতো তাহলে হতো না। হ্যাঁ, যেমন সূর্য, সূর্য রয়েছে আকাশে তাই প্রতিবিম্ব পড়ছে জলে, যদি সূর্য না থাকতো তাহলে প্রতিবিম্ব হতো না। ঠিক তেমনি চিন্ময় জগৎ রয়েছে তাই এই জড় জগৎ চিন্ময় জগতের প্রতিবিম্ব। চিন্ময় জগতের পার্শ্বগণ রয়েছে তাই তাদের প্রতিবিম্ব স্বরূপ আমাদের এই দেহ। এটা অনিত্য, সত্য বস্তু রয়েছে ওই চিন্ময় জগতে, কিন্তু এই জড় জগতে যে সম্পর্ক, যে দেহ আদি সব অনিত্য, এগুলো তার কেবল প্রতিবিম্ব মাত্র। তা এইভাবে যিনি ভগবানকে, ভগবানের ধামকে নিত্য আলয়, ভগবানকে প্রেমের বস্তু, এবং এই যে জগতের উপকরণ কেন ভগবান দিলেন? শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ বলছেন যে জগৎ জগদীশ্বরের সেবার উপকরণ, জগৎ জগদীশ্বরের সেবার উপকরণ, সেব্যের বস্তুতে ভোগ বুদ্ধি করো না। তোমার স্ত্রী, পুত্র, কন্যা, পরিজন এরা কৃষ্ণ সেবার জন্য আছে, কৃষ্ণ সেবার জন্য আছে, তাদের উপর ভোগ বুদ্ধি করো না, জগতের বিষয়ের উপর ভোগ বুদ্ধি করো না। এই প্রকার যে কেন এগুলো রয়েছে এই জগৎ, এটা জগদীশ্বরের সেবার উপকরণ। প্রভুপাদ এখানে বলছেন যে শ্রীকৃষ্ণের বিস্তার রূপে জগৎ সেবক সত্য, তার সেবায় নিযুক্ত করা এর উদ্দেশ্য। জড় জগৎকে ভগবানের সেবার উপকরণ রূপে স্বীকার করেন যিনি, তিনি জড় চিন্ময় যে জগতেই যান নিত্য বাস্তবতার মধ্যে বিরাজ করেন। প্রভুপাদ এখানে বলছেন যিনি এই জড় জগৎকে ভগবানের সেবার উপকরণ রূপে স্বীকার করেন, তিনি যেখানেই যান নিত্য বাস্তবতার মধ্যে
দিয়ে আসতে হবে। দেখুন প্রভুপাদ এখানে বলছেন, এবং সেটা ওই প্রভুপাদের পরম্পরা থেকে এসেছে, যে সরস্বতী গোস্বামী প্রভুপাদ বলছেন জগৎ জগদীশ্বরের সেবা। এই জগতের প্রত্যেক বস্তু কৃষ্ণ সেবার উপকরণ। আমরা কাজে লাগাচ্ছি না, মনে করুন এই যে মোবাইল, এই যে মাইক, এটা জড় বস্তু, কিন্তু লাগছে কিসে? ভগবানের বাণী প্রচারে, ভগবানের বাণী প্রচারে। প্রভুপাদ মালবাহী জাহাজে করে আমেরিকায় গিয়েছেন, জাহাজে করে গিয়েছেন, জাহাজটা তো জড় বস্তু, কিন্তু তার সেবায় লেগেছে। তারপর প্লেনে করে সমস্ত পৃথিবী 14 বার ভ্রমণ করেছে। এই প্লেনটা তো জড় বস্তু, ভগবানের সেবায় লেগেছে, যে প্রচার কার্যে লেগেছে। তারপর এই যে আমরা স্থানে বসে আছি, এখানে ইট বালি সিমেন্ট দিয়ে মন্দির তৈরি হয়েছে, ইট বালি সিমেন্ট তো জড় বস্তু, সেবায় লেগেছে না? তাহলে এইভাবে আপনি দেখবেন যে প্রতিটা বস্তু জড় হলেও সেটা ভগবত সেবার উপকরণে ব্যবহার করা যায়। টাকা পয়সা আপনি আপনার নিজেকে লাগাচ্ছেন, আপনার অর্থকে লাগাচ্ছেন, আপনার ভূমিকে লাগাচ্ছেন, আপনার গাড়ি বাড়ি লাগাচ্ছেন, আপনার পুত্র পরিজন স্ত্রীকে ভগবত সেবায় লাগাচ্ছেন। এই যে জড় বস্তু ভগবানের সেবায় লাগাচ্ছে। এইভাবে দেখতে গেলে এই জগতের সমস্ত কিছু কৃষ্ণ সেবার উপকরণ, কৃষ্ণ সেবার উপকরণ। এই দিয়ে কৃষ্ণ সেবা করতে হয়। তাই ব্রহ্মাজি বলছেন, যদিও এটা স্বপ্নবৎ, তথাপি কৃষ্ণ সেবার উপকরণ, কৃষ্ণ সেবার উপকরণ হতে পারে। যেমন আপনারা নাম শুনেছেন বিখ্যাত গায়ক জর্জ হ্যারিসন, নাম শুনেছেন? সে পপ গান গাইত আমেরিকা। প্রভুপাদ কি করলেন? তাকে বললেন যে তুমি ওই সমস্ত গান ছেড়ে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কীর্তন করো। সেই শিল্পী কৃষ্ণ নাম কীর্তন করতে লাগলো। তো প্রভুপাদের সংস্পর্শে এসে তার ওই যে শক্তি, তার এই যে তার গুণ, এই গুণকে ভগবানের সেবায় নিযুক্ত করে প্রভুপাদের প্রচার লাগালেন। তো প্রভুপাদ এইভাবে বলেছেন, যত বিজ্ঞানী আছেন তারা তাদের এই বিজ্ঞান দিয়ে এটা প্রমাণ করুন যে কৃষ্ণ রয়েছেন, ভগবান রয়েছেন, ভগবান একজন ব্যক্তি। যদি আপনাদের ছাপাখানা থাকে তাহলে ভগবদ গীতা প্রকাশ করুন, ভগবদ গীতা প্রচার করুন। যদি আপনাদের অর্থ রয়েছে, ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতী, কৃষ্ণ ভাবনামৃতের প্রচারে এটা লাগা। যদি আপনাদের লোক বল, অর্থ বল, কোনো সৎ কোনো কিছু থেকে থাকে, সৎ গুণাবলী। এবং সর্বশেষ বলছে যে এই যে হিন্দিতে বলা হয় লক্ষ্মী, মানে টাকা, লক্ষ্মী, লক্ষ্মীকে কার সেবায় লাগাতে হয়? নারায়ণের সেবায়, নারায়ণের সেবায়। যদি লক্ষ্মীকে নারায়ণের সেবায় না দিই, তাহলে এই রাবণ যেমন লক্ষ্মী দেবীকে চুরি করে তার নিজের সর্বনাশ করেছিল, ঠিক আমাদের ওইভাবে সর্বনাশ হয়ে যাবে। এই জন্য লক্ষ্মী দেবীকে নারায়ণের সেবায় লাগানোই যথাযথ সৎ প্রয়োগ। এইভাবে জগৎ জগদীশ্বরের সেবার উপকরণ যদি আপনি বুঝতে পারেন এটা, তাহলে ভগবানের সেবায় লাগাবেন। পরবর্তী শ্লোকে ব্রহ্মাজি বলছেন, একোস্তমাত্মা পুরুষ পুরাণ সত্যম স্বয়ং জ্যোতিরনন্ত আদ্য নিত্যক্ষর সুখ নিরঞ্জন
সনাতন ও অচ্যুত, শুদ্ধ ও পূর্ণ অদ্বিতীয়, সমস্ত জড় উপাধি থেকে মুক্ত। আপনার আনন্দ কখনো বিঘ্নিত হতে পারে না। জড় কলুষের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। বাস্তবিক পক্ষে আপনি অক্ষয় অমৃত স্বরূপ। আপনি একমাত্র পরমাত্মা। আপনি একমাত্র পরমাত্মা মানে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জীবের হৃদয়ে তার অংশ প্রকাশ পরমাত্মা রূপে অবস্থান করেন। আদি পরম পুরুষ, পরম তত্ত্ব স্বয়ং প্রকাশ, অনন্ত ও অনাদি। আদি পরম পুরুষ, আদি পরম পুরুষ মানে যে শ্রীকৃষ্ণই আদি নারায়ণ, অর্থাৎ তিনি কারো থেকে প্রকাশিত হন। তিনি কারো থেকে প্রকাশিত হন, অন্যেরা তার থেকে প্রকাশিত হয়েছে। নারায়ণ, বিষ্ণু আদি যত রূপ রয়েছে, ব্রহ্ম সংহিতায় ব্রহ্মাজি বলছেন, রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানাবতার মকরাত ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমাঞ্জ গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। রাম, নৃসিংহ, বামন আদি যত শ্রীকৃষ্ণের অবতার বা প্রকাশগণ রয়েছে তারা শ্রীকৃষ্ণের থেকে প্রকাশিত, কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং আদিরূপ। এইভাবে তিনি আদি পরম পুরুষ, পরম তত্ত্ব। ভাগবতে প্রথম স্কন্ধে বলা হয়েছে যে এই যে পরম তত্ত্ব তিনটি সংজ্ঞায় সংজ্ঞায়িত। তিনটি সংজ্ঞায় সংজ্ঞায়িত মানে কি কি? ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। ব্রহ্ম নির্বিশেষ প্রকাশ, পরমাত্মা আংশিক প্রকাশ এবং ভগবান পূর্ণ প্রকাশ। এই পরম তত্ত্বের পূর্ণ প্রকাশ হচ্ছে শ্রীকৃষ্ণ এবং স্বয়ং প্রকাশ। স্বয়ং প্রকাশ মানে ভগবানের এক নাম হচ্ছে স্বয়ং, শ্রীকৃষ্ণের এক নাম স্বয়ং, মানে তিনি নিজেই নিজেকে প্রকাশিত করেন। যদি কেউ মনে করে, যেমন এই জড় জগতের লোক বলে যে কৃষ্ণ তো জন্মগ্রহণ করেছে, দেখা গিয়েছে কৃষ্ণ জন্মগ্রহণ করেছে, তাহলে সে কিভাবে ভগবান হবে? কৃষ্ণ তো জন্মগ্রহণ করেছে, কিভাবে ভগবান হবে? তো ওখানে বলা হয়েছে যে কৃষ্ণ জন্মগ্রহণ করেন। এই যে ভগবদ গীতায়ও শব্দ রয়েছে, জন্ম কর্ম চ মে দিব্যম, ঠিক না? জন্ম। সাধারণ মানুষ যদি সাধারণভাবে এর অর্থ নেয় জন্ম, তো জন্ম মানে কি? আমরা যেমন জন্মগ্রহণ করি ঠিক তেমন জন্ম না, ঠিক তেমন জন্ম না। এই জন্ম মানে ভগবান অবতরণ করলে। চতুর্থ অধ্যায় ভগবদ গীতা, সেখানে বলা হয়েছে যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম। এই যে সৃজাম্যহম, আমি নিজেকে সৃষ্টি করি। সৃষ্টি করি মানে তিনি নিজেকে প্রকাশ করেন, তার নিত্য স্বরূপকে তিনি প্রকাশ করেন। এইভাবে স্বয়ং অনন্ত অনাদি, আপনি সনাতন অচ্যুত, শুদ্ধ পূর্ণ অদ্বিতীয় এবং সমস্ত জড় উপাধি থেকে মুক্ত। আপনি সমস্ত প্রকার জড় উপাধি, ভগবানের মধ্যে কোনো জড় উপাধি নেই। আমাদের মধ্যে কি কি জড় উপাধি আছে দেখুন। কি কি জড় উপাধি?
এই যে শরীর ধারণা, আমি অমুক ব্যক্তি, আমি অমুক ব্যক্তি, কি আমার নাম মনে করুন অমুক বাবু, তারপর আমি ডাক্তার, কেউ বলবে আমি ইঞ্জিনিয়ার। এই যে সব জড় উপাধি, আমি পুরুষ, আমি স্ত্রী, সব জড় উপাধি। আত্মা না পুরুষ না স্ত্রী, এটা তো আপনাকে আপনার কর্মের দোষে আপনাকে স্ত্রী শরীর দেওয়া হচ্ছে বা পুরুষ শরীর দেওয়া হচ্ছে। আপনি যতবার জন্মগ্রহণ করেছেন প্রত্যেকবার যে আপনি পুরুষ হয়েছেন এমন কথা নয়, বা প্রত্যেকবার আপনি স্ত্রী হয়েছেন এমন বিষয় না। এটা দেবতারা নির্ধারণ করে দিচ্ছেন ভগবানের অনুমোদনে। তো এই যে আত্মা পুরুষ নয়, স্ত্রী নয়, এবং তিনি অমুক নামধারী একজন বাবু নন, তিনি ডাক্তার নন, কবিরাজ নন, তাহলে তিনি কে? তিনি কৃষ্ণের দাস। এটাই হচ্ছে পরিচয়, এটাই পরিচয়। পরিচয়টাকে ঢেকে দিয়ে বর্তমান অবস্থায় যে পরিচয়গুলো আমাদের সামনে দাঁড়িয়ে গেছে সেইগুলো হচ্ছে উপাধি। তা ভগবান এই সমস্ত জড় উপাধি থেকে মুক্ত, মানে ভগবানের সম্পর্কে যা বলা হচ্ছে ওটা ভগবান নিত্য। তিনি নন্দনন্দন শ্রীকৃষ্ণ, তিনি শাশ্বত অব্যয়, এগুলো ভগবানের জড় উপাধি। এরপর আপনার আনন্দ কখনো বিঘ্নিত হতে পারে না। আমরা কৃষ্ণের লীলায় দেখেছি যে কৃষ্ণ কতভাবে কেঁদেছে, দেখেছেন? কৃষ্ণের লীলায় কৃষ্ণ অনেকবার অনেক লীলা করেছেন, কেঁদেছেন, মনে হচ্ছে দুঃখ পেয়েছেন। মা যশোদা যখন দড়ি দিয়ে তাকে বেঁধে রেখেছিল, কি করেছিল? যখন মা যশোদা ধরতে গিয়েছিল ভয়ে তার চোখ দিয়ে জল পড়ছে, এক হাত দিয়ে মা ডান হাত ধরেছে, বাঁ হাত দিয়ে চোখের জল মুছছে, অথচ মুছতে পারছেন, ওই কাজল লেগে যাচ্ছে চোখে, চোখ দিয়ে অজস্র ধারায় জল পড়ে যাচ্ছে, ভয়ে শিশক শিশক করছে, এইভাবে ভয়ে এইভাবে করছে। তারপর মা যশোদা বেঁধে রেখেছে, সেখানে ভয়ে কাঁদছে, দু চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে, মাও আর মোছাচ্ছে না, সখারাও আসতে পারছে না, মা যশোদার ভয়। এই যে দেখুন কৃষ্ণ কাঁদছে, মনে হচ্ছে দুঃখ পাচ্ছে, কিন্তু মহারাজ ব্যাখ্যা করছেন যে সূর্য কখনো অন্ধকার হয়? সূর্য কখনো অন্ধকার হয়? সূর্য কখনো অন্ধকার হয় না। তার স্বরূপের বৈশিষ্ট্যই হচ্ছে সর্বদা সে আলোকিত। সূর্য যদি চায় যে সে অন্ধকার হয়ে যাবে, পারবে না। তা ঠিক ভগবানের স্বরূপের একটা বৈশিষ্ট্য রয়েছে। ভগবানের স্বরূপের বৈশিষ্ট্য কি? যে ভগবান যদি চায় যে তিনি দুঃখিত হবেন, হতে পারে না। ভগবান যদি চায় যে তিনি মরবেন, মরতে পারে না। ভগবান যদি চায় যে তিনি অজ্ঞানী হবেন, হতে পারে না। ভগবান যদি চায় তিনি বৃদ্ধ হবেন, ভগবান যদি চায় তিনি দুঃখিত হবেন, হতে পারে না। ভগবান যদি চায় তিনি জরাব্যাধিগ্রস্ত হবেন, অজ্ঞানী হবেন, হতে পারে না। কেন? ভগবানের স্বরূপের এই বৈশিষ্ট্য।
তাই ভগবানের এই স্বরূপের বৈশিষ্ট্য হচ্ছে এই যে তিনি মরতে চাইলেও মরতে পারে না। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে যে কৃষ্ণ ওই জরাব্যাধে সরাঘাতে মারা গিয়েছে। তাহলে কত বড় ভুল, বুঝতে পারছেন যে কত বড় ভুল মিডিয়া আমাদের দেখাচ্ছে যে কৃষ্ণ ওই জরাব্যাধে সরাঘাতে মারা গিয়েছে। এইভাবে অযোগ্য ব্যক্তিরা এইভাবে মিডিয়া পরিচালনা করছে, যে তারা এইভাবে অযোগ্য বিষয় দেখাচ্ছে, অযৌক্তিকর বিষয় দেখাচ্ছে। তাদের এই ধারণা নেই যে ভগবান মানে কি, ভগবান মানে কি। এই আগের দিন আমাকে বলছিলেন যে দেখা গিয়েছে, আমরা ইউটিউবে দেখছি যে কৃষ্ণকে ওই জরাব্যাধ মেরে দিয়েছে তীরে। ভগবান ঠাকুরও তো মারা যায়, ঠাকুরও তো মারা যায়। তো এই বুদ্ধি নেই যে ভগবান মানে কি। ভগবান চাইলেও কখনো অজ্ঞানী হতে পারে না, চাইলেও কখনো মরতে পারে না। ভগবানের স্বরূপের বৈশিষ্ট্য ভগবান, ভগবানে তিনি ষড় ঐশ্বর্যযুক্ত। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই ষড়বিধ ঐশ্বর্য পূর্ণ রূপে তার মধ্যে বিরাজমান। এই জন্য তিনি কখনো অজ্ঞানী হতে পারেন না, দুঃখিত হতে পারেন না, মরতে পারেন না। সেখানে এটাই বলছে যে হে প্রভু, আপনার আনন্দ কখনো বিঘ্নিত হতে পারে না, আপনি কখনো নিরানন্দ হতে পারেন না। ভগবান তার লীলায় যতই প্রকার নিরানন্দে অভিনয় করেছে, এগুলো তার লীলা, এগুলো তার যোগমায়া কর্তৃক লীলা। এবং জড় কলুষের দ্বারা জড় কলুষের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। জড় কলুষ মানে মায়া, মায়া থেকে, মায়া তিন গুণ থেকে জড় কলুষ হয়। দেখুন ভগবান কোথায় বিরাজমান, সেখানে প্রথমে একটা প্রমাণ করলাম যে ভগবান মরতে পারে না। এই যে মিডিয়াতে এটা দেখাচ্ছে, তাহলে এটা ভুল। তা আজকে যারা জানলেন তারা এটা এর থেকে সচেতন থাকবেন, যে যারা এই প্রকার বলবে তাদেরকে অন্তত এটা প্রচার করবেন যে কৃষ্ণের স্বরূপের বৈশিষ্ট্য যে কৃষ্ণ নিত্য, তিনি কখনো মরতে পারেন না। তাই তিনি জরাব্যাধে সরাঘাতে মরেননি। জরাব্যাধ বান মেরেছিল, কিন্তু ভগবানের শরীর হচ্ছে স্পিরিচুয়াল, দিব্য শরীর। সেই লৌহবান ওই দিব্য শরীরকে কিভাবে ছেদ করবে? ভগবানের চরণের কাছে এসে ওই বান মাটিতে পড়ে গিয়েছিল, তখন ভগবান তাকে ডাকলেন, ডেকে বললেন যে এতে তোমার ভয় পাওয়ার কোনো দোষ নেই, এটা আমার লীলা। ভগবান তখন বৈকুণ্ঠ থেকে বিমান ডাকিয়ে ওকে আগেই, ওই জরাব্যাধকে আগেই বৈকুণ্ঠ লোকে পাঠিয়ে দিলেন। তারপর ভগবান যখন চলে যাবেন, স্বধামে প্রত্যাবর্তন করবেন, তখন সমস্ত ব্রহ্মা, ইন্দ্র, শিব আদি দেবতারা এসেছে যে হে প্রভু, আপনি স্বয়ং ধামে ফিরে যাবেন, তা আপনি আমাদের ধাম হয়ে একটু যাবেন। কৃষ্ণ তখন দেখতে দেখতে বিদ্যুৎ চমকিয়েছেন, স্বধামে প্রত্যাবর্তন করে দিয়েছেন। দেখতে দেখতে ওই শরীরে। তাই এইরকম শাস্ত্রে অনেক অপব্যাখ্যা এই সোশ্যাল মিডিয়া প্রচার করছে, এটা আসলে সত্য নয়। কেননা তারা সৎ শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে প্রচার করছে। এরপর আপনি কখনো জড় কলুষের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। জড় কলুষের সঙ্গে যদি সম্পর্ক না থাকে, তাহলে এই জগতে যত প্রকার ভগবানের উদ্দেশ্যে বলা গিয়েছে যে কৃষ্ণ এ করেছে,
এই গোপীদের সঙ্গে রাসলীলা করছে, বস্ত্র হরণ করেছে, চুরি করেছে, এই প্রকার যত মানে অপব্যাখ্যা হয়েছে সব ভুল, সব ভুল। কেন না এগুলো হয় জড় কলুষের দ্বারা, কিন্তু কৃষ্ণের মধ্যে কোনো প্রকার জড় কলুষ নেই। কেননা কৃষ্ণের স্থিতি কোথায় আর আমাদের স্থিতি কোথায়? দেখুন কৃষ্ণের স্থিতি কোথায় আর আমাদের স্থিতি কোথায়। কৃষ্ণ হচ্ছেন কোন প্ল্যাটফর্মে? বিশুদ্ধ সত্ত্বে, ত্রিগুণাতীত স্তর, সত্য রজ তম এর উপর, সেটাকে বলা হয় ত্রিগুণাতীত স্তর। তার নাম হচ্ছে বাসুদেব স্তর। সেই বিশুদ্ধ বাসুদেব স্তরে শ্রীকৃষ্ণ বিরাজমান। আর আমাদের অবস্থান কোথায়? আমরা হয়তো সত্যগুণে, কি রজগুণে, কি তমগুণে। এই হচ্ছে আমাদের স্থিতি। ছোট্ট একটা লজিক বলব, মহারাজ বর্ণনা করাচ্ছেন। মনে করুন জিটি রোড দিয়ে গাড়ি চলছে, জিটি রোড দিয়ে গাড়ি কেউ ড্রাইভিং করে যাচ্ছে, এখন রেড সিগন্যাল উঠেছে, তাহলে ড্রাইভার কি করবে? গাড়ি থামাবে। মনে করুন ওই আকাশ পথে, ওই রোডের উপর দিয়ে আকাশ পথে প্লেন চলছে, আকাশ পথে প্লেন চলছে, প্লেনের চালক কি ওই রোড সিগন্যাল, রোডের রেড সিগন্যাল দেখে কি তিনি গাড়ি ওই প্লেন থামাবেন? যে প্লেন চালাচ্ছে সে কি ওই রোডের সিগন্যালকে অনুসরণ করবে? না, সে অনুসরণ করবে আকাশ রুটের সিগন্যাল। সে ওই রোডের সিগন্যাল অনুসরণ করবে। তা ঠিক আমরা চলছি এই রোড পথে, আর কৃষ্ণ হচ্ছেন ওই আকাশ পথে, অন্য স্থিতিতে। এই জন্য তাকে আমাদের এই রুল অনুসরণের প্রয়োজন হয়, আর আমরা আমাদের রুল অনুযায়ী তাকে দোষারোপ করতে পারি না। কেননা তার রুট আলাদা, তার স্থিতি আলাদা। তিনি চলছেন আকাশ রুটে বিশুদ্ধ সত্ত্বে, আর আমরা চলছি জড় স্তরে। এইভাবে আজ পর্যন্ত কৃষ্ণের সম্পর্কে যত দোষ এসেছে, কৃষ্ণ এ করেছে, ও করেছে, বস্ত্র হরণ করেছে, চুরি করেছে, সব ভুল। এই সিদ্ধান্ত যারা জানবে তারা আর কখনো কৃষ্ণের চরণে অপরাধী হবে না। যারা না জানবে তারা এই সিদ্ধান্ত লঙ্ঘনও করতে পারবে। মনে করুন সে করছে না, অন্য কেউ তো করছে, তো অন্য কেউ করছে, সে তাকে শুনতে হচ্ছে, তার যুক্তি দেওয়ার ভাষা নেই, তাহলে শুনে সহ্য করে নিচ্ছে, মানে অপরাধ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছে? এই প্রকার যদি সে জানে শাস্ত্রের সিদ্ধান্ত, তখন আর তার এই প্রকার অপরাধ হবে না। যে কৃষ্ণ কোন জড় কলুষের দ্বারা আবদ্ধ না, তার জড় কলুষের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ভাগবতের প্রথম স্কন্ধে প্রথম শ্লোকেই বলা হয়েছে যে কৃষ্ণ তার স্থিতি, তার ধাম, তার পরিকরাদি, ভক্ত ভক্তি সব এই তিন গুণের মায়ার জগতের স্তর থেকে অনেক দূরে। মায়া কখনো তার সামনে আসতে পারে, মায়া তার সামনে আসতে লজ্জাবোধ করে। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে কৃষ্ণ হয় সূর্য সম, মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। এইভাবে মায়া কখনো কৃষ্ণের সম্মুখে আসতে পারে না। তিনি কখনো জড়গুণের দ্বারা কলুষিত নন। এবং ব্রহ্মাজি বলছেন যে বাস্তবিক পক্ষে আপনি অক্ষয় অমৃত স্বরূপ। আপনি অমৃত স্বরূপ, যে যাকে লাভ করলে আমরা অমর হয়ে যাব।
মানে না আমরা চিন্ময়ত্ব প্রাপ্ত হতে পারি, চিন্ময় জগতে পেয়ে যাব। যাকে লাভ হলে ওই চিন্ময় জগতে যাওয়া যায়। চিন্ময় জগতে সকলে অমর। অমর মানে সেখানে আর জন্ম মৃত্যু জরা ব্যাধি কোন সংস্কৃতির কোনো কিছু নেই, সেখানে কালের প্রভাব নেই, সেখানে গেলে আর ফিরে আসতে হয় না। তা এই হচ্ছে যে আমরাও সেই অমৃত লাভ করে অমরত্ব প্রাপ্ত হতে পারি সেই চিৎ জগতে। এই জগতে কেউ অমর নয়, এই জগতে কেউ অমর নয়, কারণ এই জগতের বৈশিষ্ট্য হচ্ছে এটা বিনাশশীল। ব্রহ্মার মতো ব্যক্তি সেও মারা যাবে, ইন্দ্রের মতো ব্যক্তি সেও মারা যাবে, যে স্বর্গের রাজা ব্রহ্মা, ব্রহ্মলোকের রাজা, সেও মারা যাবে, ইন্দ্র মারা যাবে, দেবদেবীরা মারা যাবে। এই জগৎ, ব্রহ্মার সেই ধাম সেটাও বিনষ্ট হবে, ইন্দ্রের সেই স্বর্গ অমরাবতী সেটাও নষ্ট হবে। এই জগতের স্বভাবই এটা। আর ভগবানের চিন্ময় জগৎ হচ্ছে তা কখনো কোনো প্রলয়ে নষ্ট হবে না, কখনো কোনো প্রকার প্রলয়ে নষ্ট হবে না। এইভাবে ব্রহ্মাজি ভগবানের প্রার্থনা করছে। এখানে বিশ্রাম রাখছি। জয় জয় পুরাণ শ্রীমদ্ ভাগবতাম কি জয়, পুরুষোত্তম ব্রত কি জয়, শ্রীল প্রভুপাদ